বন্ধুরা আমি ইয়াস আব্দুল্লাহ আজকে আপনাদের মাঝে নয়ন ভাইয়ের একটা ভিডিও নিয়ে আসলাম। তো চলেন ভিডিওটা দেখে আসি। না না এসবের কোনো প্রয়োজন নেই। ব্রেনটা অচল করতে ভিডিওটা আশা করি সবাই শেষ পর্যন্ত দেখবেন। সিকিউরিটি গার্ড, আরে কে ডাকে আমাকে? আরে চাবি কেন দিল? গাড়িটা ভালো করে পার্কিং কর। কেউ ভাই একজনকে চিনেন না জানেন না, আবার বলতাছেন চাবি দিয়ে গাড়িটা পার্কিং করেন, এটা কোনো কথা? চিন্তা করতো এটা কি মানা যায়? এক্সকিউজ মি, দাঁড়ান। আরে আবার ডাকলো কেন? আমি কিন্তু গাড়ি পার্কিং হলো না। তুই কি তাহলে পার্কিং হলো না? তাহলে কি বিল্ডিং এর মালিক? দেখ ভালোই ভালোই বলতেছি, চুপচাপ কথা না বলে গাড়িটা পার্কিং কর। আসলে তো আপনি বেয়াদব একটা লোক। আমি গাড়ি পার্কিং করি না, নেন চাবি অন্য জন্য। ভাই বারবার বলতাছে যে ভাই গাড়ি পার্কিং হলো না, আপনি তো জোর করে দিতে আছেন। আপনি দেখে কি বুঝেন ভাই যে বাবা কুরের মতন দেখা যা? চুলের স্টাইলটা দেখছেন কিরকম? আজিদুল তুমি বুঝতে পারো না আর কি লাগবে? আমি বুঝতে পারছি আর কি লাগবে। এই নে 100 টাকা, আমাদের গাড়িটা পার্কিং করে কি মাত্র 100 টাকা দিছেন ভাইকে পার্কিং করার জন্য? আর কোনো টাকা পাইলেন না নাকি? মাত্র 100 টাকা দিতে হলো? দেখেন ম্যাডাম, আমি ভাবতাম এই লোকটা বেয়াদব, তার চেয়ে বড় বেয়াদব আপনি। আমি বলছি না আমি কোনো গাড়ি পার্কিং করি না, তারপর আপনি আমার সাথে কথা বলতেছেন কেন? দেখ আমাদের এমনিতে অনেক লেট হয়ে গেছে, আমি আর চাই না তোর সাথে কথা বলে আমাদের আরো লেট হোক। আর তুই টাকা চিন্তা করিস না, তোকে আমরা ডাবল টাকা দিব, তারপর তুই আমাদের গাড়িটা পার্কিং করে দে। তুই টাকা চিন্তা করিস না। এই নে 500 টাকা, এখানে 600 টাকা আছে, 600 টাকা তুই রাখ আর আমাদের গাড়িটা পার্কিং করে দে। আরো টাকা 500 টাকা দিছেন, 600 টাকা বানাই দিছেন একসাথে। মানে বুঝলাম না ভাই, কি একটা অবস্থা। তোর মাথা নষ্ট। তোমরা লাগুক বা মানুষের নজর লাগুক, বুঝতে পারছোস? আচ্ছা তুই তাহলে এখন আর টাকা টেনশন করিস না, লাগবে তোকে এসে ডাবল টাকা দিব। এই নে টাকাটা রাখ, আমাদের গাড়িটা পার্কিং করে দিস। ভালো করে গাড়িটা পার্কিং করবি। আজিদুল চলো, গাড়িটাও পার্কিং করে দিবে। কি সুন্দর কে বলতাছে দাদু চলো, আর কিভাবে বলতাছে গাড়িটা পার্কিং করে দিত। মনে হয় গাড়ি ড্রাইভার নিজের সাথে লয়ে আইছে। আর দেখেন কি একটা অবস্থা। কোথা থেকে আসছে এই বেয়াদব গুলো? আপনাদের দুজনের সাথে কাজ করলে আমাদের কোম্পানিটা লাভবান হবে। আর আপনাদের যে মেধা, আমি মনে করি যে কোম্পানির কোনো লস হবে না। আর আমার যতটুকু বিশ্বাস, আপনারা থাকলে আমাদের কোম্পানি অনেক বড় লাভ হবে। আচ্ছা এখানে কোম্পানি দেখলেন কোথায়? একটা বিল্ডিং দেখায় কি এটা কি কোম্পানি বুঝাইতেছে নাকি? মানে বুঝলাম না কি একটা অবস্থা। কে বিল্ডিং দেখায় কোম্পানি কোম্পানি বারে বারে এক কথা জপতেছেন। এই ডিলটা আমাদের দুইজনের জন্য অনেক ইম্পর্টেন্ট, তাহলে কি এই ডিলটা আমরা ফাইনাল মনে করব? 1 মিনিট, আমাদের বসের আসার সময় হয়ে গেছে। বস আসলেই ডিলটা ফাইনাল হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা দুইজন ছাড়ার জন্য অপেক্ষা করি। যাই হোক, তাড়াতাড়ি যাই। আরে এগুলো আমি জানতাম এরকম একটা কোনো কিছু হবে। এই কোম্পানির বস হবে এই নয়ন ভাই, মানে এই চুল কালার আর কি, মানে ডেন্ডি করে মধ্যে দেওয়া যা। ভাবতাম প্রথমে এই ভিডিওটা দেখে ভাবতাছি যে এরকম একটা কোনো কিছু। ঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। ওই যে আমাদের বস চলে আসছে। আরে পার্কিং হল এখানে? এই দুইজন এখানে কি করতেছে বুঝলাম না তো বিষয়টা। আরে তুই মানে স্যার আপনি এখানে? হ্যাঁ আমি এইখানে। কেন এখানে কি আসা যাবে না? আচ্ছা স্যার, আমরা যে বিল্ডিং এর ডিলটা ফাইনাল করতে আসছিলাম ওই বিল্ডিং এর ওনার কি আপনি স্যার? হ্যাঁ আমি এই বিল্ডিং এর ওনার, আর আমার নামই নয়ন খান। আর তোমরা আজকে আমার সাথে ডিলটা ফাইনাল করতে আসছো। আই এম সরি স্যার। হ্যাঁ নয়ন ভাই এরকম কাজ করা যাবে না, হাত মিলানি যাইবো না। বাবা যা আপনাকে 600 টাকা দরায় দিয়ে গাড়িটা পার্কিং করতো, কত অপমান করছে আপনাকে। এটা আপনি হাত মিলাতে পারবেন না, এটা মানা যাইবই না কোনোভাবে। সবার অঙ্ক মেলে, আমার অঙ্ক মেলে না।